আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মার্জান্স মম। এটা হচ্ছে সেই ফুলগুলো যে 3টা ফুল আমাকে গতবার দিয়েছিল, মানে গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার ম্যারেজ ডে উপলক্ষে মার্জান বাবা দিয়েছে। তো রাত্রে এসে আমি একটু চিনির পানিতে এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম খুব সুন্দর করে কিন্তু ফুটে গিয়েছে। আজকে কিন্তু 2 দিন পরও এগুলো খুব সুন্দর আছে। সকালে উঠে ভাবলাম যে এই যে ফাঁকিবাজ কাজটা এটা একটু করে নেই, কারণ এই কাজটা করতে আমার একদমই মনে থাকে না। তো চোখের সামনে যদি বাদাম কিশমিশ প্রয়োজনীয় জিনিসগুলো সামনে থাকে তাহলে কিন্তু খাওয়া হয়। যদি এগুলো ফ্রিজে রাখা থাকে অন্য জায়গায় থাকে তাহলে আর খাওয়া হয় না। তাই আমি চেষ্টা করি এই 4টা জারের মধ্যে এই বাদাম কিশমিশ আর এই তো নতুন করে অ্যাড করেছি একটু কালি জিরা অল্প একটু ভেজে অল্প একটু করেই কিন্তু এই 4টার মধ্যে রেখে দিয়েছি, বেশি রাখবো না। তো এটা যদি খালি পেটে সকালে উঠে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো। তো চোখের সামনে থাকলে কিন্তু খাওয়া হয়। তো এটা একদম চোখের সামনে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আমার ওভেনটার উপরেই রেখে দিই, যাতে দেখার সাথে সাথে মার্জানা বাবা খেয়ে নিতে পারে। দেখা যায় আমি যখন প্রচুর কাজে ব্যস্ত হয়ে যাই আমার কিন্তু একটু মনে থাকে না দেওয়ার কথা, তো সে যখন দেখে একটু করে কিন্তু খেয়ে নেয়। তো এই তো আমি গতকাল রাতে কিছু কাজ এগিয়ে রেখেছিলাম। আমি এখানে আদা রসুন তারপর কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু ফ্রিজে রেখেছি একটা পলি দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপর বক্সে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ফ্রিজে একটুও গন্ধ আসে নাই। তো দেখা যায় যে সকালবেলা এত কাজে ব্যস্ত থাকি, যদি আমি সকালে উঠে এই কাজগুলো করতে যেতাম তাহলে দেখা যেত অনেক সময় লেগে যেত। তো রাত্রে একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম এই কাজগুলো করে রাখি। একদিন একটু কষ্ট করে কাজগুলো যদি এগিয়ে রাখি তাহলে দেখা যায় পুরো মাসটা কিন্তু শান্তিতে কাটানো যায়। তো এখানে কিন্তু আদা রসুন কিছুটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন যেহেতু মরিচ তারপর পেঁয়াজের দাম অনেকটা কমেছে, এভাবে কিন্তু চাইলে সংরক্ষণ করা যায়। আর সামনে তো রোজা আসছে, এটা কিন্তু অনেক কাজে দিবে। তো আমি বেশ অনেকটাই করে রেখেছি, আর আমরা দুজন মানুষের জন্য এটাই কিন্তু অনেক যথেষ্ট। তো আদা রসুন আর বেশ কিছু হচ্ছে পেঁয়াজ আমি বক্সে রেখে দিয়েছি, আর বাকিগুলো হচ্ছে ওইভাবে রেখে দিয়েছি যাতে কিউব কিউব আকারে হয়ে যাবে যখন ডিপ ফ্রিজে রাখবো। একদম বরফ হওয়ার পরে ছাড়িয়ে আমি আবার বক্সের মধ্যে সেট করে নিব। তো এই তো অনেকগুলো কাজ করে নিলাম। এখন যে কি ভালো লাগছে, কিছুদিন কিন্তু আরামে কাটানো যাবে। আমি এত কাজ করে নিয়েছি, আর এই যে আমার ঘরে যে নবজাদাগুলো আছে নবজাদাই বলবো, সারাদিন খায় দেয় খেলাধুলা করে আর ঘুমায়, এছাড়া তো আর ওদের কোনো কাজ নেই। বিছানাটা যখন সকালবেলা এরকম এলোমেলো থাকে মারজান যাওয়ার পরে ওরা কিন্তু সুন্দর করে উঠে কম্বলের ভিতরে কিন্তু এভাবে ঘুমিয়ে থাকে, এত মায়া লাগে। তো ভাবলাম আগে অন্য ঘরগুলো গুছিয়ে আসি তারপরে বিছানাটা উঠাই। তো অন্য ঘরগুলো গুছাতে গুছাতে কিন্তু আমার বিড়াল ছানাগুলো এই তো এক এক ঘরে চলে এসেছে। ওরা কিন্তু এখানে সোফার মধ্যে শুয়ে পড়েছে। এখন যেহেতু ঠান্ডা ওরা কিন্তু নিচে একদমই ঘুমায় না, অন্য অন্য সময় দেখা যায় নিচে ঘুমিয়ে থাকে। আর এই তো আরেকজন কিন্তু মারজানের রুমের এই বেডটার উপরে এসে কিন্তু ঘুমিয়ে আছে। এভাবে কিন্তু ওরা সোফায় বেডে এভাবে কিন্তু শুয়ে থাকে শীতের দিনগুলোতে। তো মারজানকে নিয়ে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে নিব। তো আজকে কিন্তু আমি হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করে নিচ্ছি। এই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে বড় এলাচটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। আমি এখানে কিন্তু রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে সেটা ইউজ করেছি, আর সাথে একটুখানি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আগে থেকে কিশমিশ আর বাদামটাকে পেস্ট করে রেখেছিলাম, তো এটার সাথে কিছুটা টক দই অ্যাড করে নিয়েছি, আর 2টা হচ্ছে আলু বোখরা দিয়ে দিয়েছিলাম। আর মাঝে এখানে আমাকে এত বিরক্ত করছিল, আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিতেই ভুলে গিয়েছি। তো সেটা দিয়ে আর টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকটা কষানোর পরে যখন তেলটা ভেসে উঠেছে তখন কিন্তু এই যে আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে 10 মিনিটের মতো মেরিনেট করে তারপরে ভেজে নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু এটা আমি একদম বসিয়ে দিয়েছি। অন্যদিকে হচ্ছে মার্জানা বাবা ডিম নিয়ে এসেছিলো, 2-3 দিন হয়ে গিয়েছে। পরিষ্কার করে রাখবো করে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। ডিমের গায়ে এত বেশি ময়লা থাকে, আমি এটাকে 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ রাখবো না, এতে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী সময়। তো তারপরে এই তো একটা হচ্ছে এরকম এটাকে কি বলে নেট
দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ছড়ানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই যে এই ডিমগুলো, এই 4টা ডিম নিয়ে এসেছিল মারজানের বাবা। এটার মধ্যে কিন্তু 2টা করে কুসুম হয়, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এত বড় বড় ডিম, সবগুলো ডিম যদি এরকম বড় হতো তাহলে কতই না ভালো হতো। তো অন্য চুলার মধ্যে কিন্তু আমি এখানে সটে ভেজিটেবলটা করব। এজন্য কিন্তু আমি প্যানের মধ্যে তেল, তারপরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম চিকেনের বেস্ট পিসগুলো ছোটো ছোটো করে কেটে। এখানে ওয়েস্টার সস, সয়া সস, হালকা একটু পরিমাণে আদা রসুন, তা গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। কিছুক্ষণ ভাজার পরে তারপরে এর মধ্যে মাশরুম আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে কিন্তু টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, অল্প একটু চিনি ফ্লেক্স আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি। যেহেতু এখানে সস অ্যাড করেছি, লবণটা একটু আমি সাবধানেই দিয়েছি। অন্যদিকে আমি হচ্ছে আগে থেকে কিন্তু 80% সিদ্ধ করে এখানে কিন্তু সবজিগুলো রেখেছিলাম। এখানে ব্রোকলি, তারপর ফুলকপি, গাজর, তারপর কিছুটা আলু ছিল। আমি কিন্তু ক্যাপসিকামও রেখেছিলাম, সাইডে ছিল কিন্তু আমি দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আর সাথে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুইক করে কাটা ছিল, আমি একদম ভুলে গিয়েছি, পরবর্তী সময় আর অ্যাড করা হয়নি। তো এগুলোকে আমি একটু হাই হিটে নেড়ে চেড়ে একটু রান্না করে নিলাম। আর এই সবজিগুলো সিদ্ধ করার সময় এর মধ্যে কিন্তু আমি কিছুটা লবণ আর চিনি দিয়েছি। চিনি দেওয়াতে কিন্তু কালারটা সুন্দর থাকে সবজির। এটা খেতে কিন্তু বেশ মজার হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। অন্যদিকে কিন্তু রোস্টটাও হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম। যখন পানিটা একদম টেনে এসেছে তখন এর মধ্যে কিন্তু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যদিও আমি আগেও দিয়েছিলাম, শেষে নামানোর সময় ঘিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই সময় কিন্তু কেওড়া জল, গোলাপ জলে অ্যাড করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যেহেতু মাঝান বা পছন্দ করে না, তো সেটা আর দিলাম না। এই তো সব কিছু দিয়ে ঢেকে দিয়ে দিলাম। অন্যদিকে পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওটা তো কম বেশি সবাই অনেক ভালো রান্না করতে পারে, তা আমি না রান্না করার সময় কিছুটা হচ্ছে এখানে ভাজার সময় সাই জিরা দিয়ে দিই। আর হচ্ছে এখানে আলু বোখরা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পানি দিয়ে যে দমে বসিয়ে দিয়েছিলাম। তো মাঝান আমাকে বারবারই বলছিল একদম বিয়ে বাড়ি স্টাইলে রান্না করবো, বারবার বলছিল। তো ভাবলাম যে একটু পোলাওর মধ্যে না হলে কেওড়া জল দেওয়া যাক। তো একটু কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে জর্দার কালার মিক্সড করে অল্প অল্প করে উপরে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একদম নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসে। আমি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে একটু দমে থাকুক। অন্যদিকে রান্না করছি আমার এই ছোট্ট বিড়ালটা এসে কিন্তু এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, এত বেশি মায়া লাগে, ওরা মায়া লাগাতেই আসে। তো আমি বারবার জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে, এভাবে তাকিয়ে আছে কেন, আমার দিকে এইভাবে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল। অনেকক্ষণ কোলে নিয়ে আদর করে তারপরে এই তো রান্নাতে আবার চলে এসেছি। রান্না বান্না সব শেষ, এখন বেড়ে ঠেরে খাওয়ার পালা। তো মাজানো বাবা চলে এসেছে, এখন আমি সব কিছু টেবিলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার না একটু করে এরকম জর্দা কালার দিলে না পোলাওটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো রান্নাবান্না শেষ, এখন মাজান কিন্তু অনেক বেশি খুশি। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন, জানি না কে কে আছেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর চাইলে কিন্তু আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।